আবার চলে এলাম একটা নতুন ক্রাফটের ভিডিও নিয়ে। কি ভাবছো তো যে আজ আবার নতুন কি বানাবো? আজ যেটা বানিয়েছি তার জন্য আমার ভাইকে আমি গাছে তুলে দিয়েছি, দিয়ে বললাম যে একটা শুকনো গাছের ডাল ভেঙে দে। ও আমাকে সুন্দর করে একটা শুকনো গাছের ডাল ভেঙে দিল, যেটা নিয়ে আমিও বসে পড়লাম একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানাতে। আজ আমি বানাবো দুটো ছোট্ট পাখির মিষ্টি বাসা। বানাতে আমি কোনো দামি জিনিসের ইউজ করিনি, কেবলমাত্র গাছের ডাল, সেলোটেপের যে খালি রিল হয় সেটা, আর মাত্র দড়ি দিয়ে এই জিনিসটা আমি বানিয়েছি। চাইলে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমার কাছে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে যে সমস্ত জিনিসগুলো আমাদের কাছে সাধারণত কোনো কাজে লাগে না, আমরা ফেলে দিই, সেগুলোকেই আমি নতুন করে নিয়ে একটা সুন্দর কিছু বানানোর চেষ্টা করি। আসলে কোনো জিনিসই বেকার হয় না। তুমি যদি একটু ধৈর্য দিয়ে আর ভালোবাসা দিয়ে জিনিসগুলোকে নতুন কিছু বানানোর চেষ্টা করো, তবে সাধারণ জিনিসও অসাধারণ হয়ে ওঠে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই গাছের ডালটা কালার করার পরে এটাতে আমি দড়িগুলোকে লাগিয়ে নিলাম। তারপরে এই যে পাখির বাসাটা দেখছো, এটাকে আমি এটার সাথে গ্লুগান দিয়ে আটকে নেব। এটাকে আমি আটকে নেওয়ার পর আমার দুটো ছোট্ট পাখির জন্য আমি একটা সুন্দর দোলা বানিয়েছি। এই ডালটাকে আমি দড়ি দিয়ে পেঁচিয়ে নিয়ে এটার সাথে আমি ওই বড় ডালটার অ্যাটাচ করে দেবো। দেওয়ার পরে আমার দুটো ছোট্ট পাখির মিষ্টি দোলাটা তৈরি হয়ে গেল। এই যে দুটো ছোট্ট ছোট্ট পাখি দেখছো, এই পাখি দুটো আমার কাছে আগে থাকতেই ছিল। এই পাখি দুটোকে আমি সুন্দর করে কালার করে নিয়েছি। এরপর পাখি দুটোকে আমি ওই যে বাসাটা বানিয়েছিলাম ওটার সাথে আটকে দেব। আমার তৈরি এই ক্রাফটটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর এমনই সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।